আমার তাপ নাই ভাই, যেভাবে শুনছে আমার তাপ উঠে গেছে, জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে করো। আমার তাপ উঠে গেছে ভাই। আমরা তো সকালবেলা থেকে আসতেছিলাম, এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে। তারপরে আমরা সব বাধা বিপত্তি এড়িয়ে এখানে এসেছি। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে ডিপ্লয় করেছে। তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়। আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম, কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয়। এখানে পুলিশ প্রশাসন সক্রিয়করণ করা হয়েছে, তারা আওয়ামী লীগদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি। আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে, আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছি। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণাঙ্গ সমাবেশটা করছিলাম। পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর্মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কী করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সেই গুলির ভয়ে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, গোপালগঞ্জ চলে আসুন। গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই, আপনারা রাস্তায় নেমে আসুন। আমরা এই আওয়ামী লীগকে যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে, মানুষকে মানবদল হিসেবে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করবো। জুলাইয়ের বিপ্লবীরা, যাই বিপ্লবীরা এদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, তারা প্রয়োজনে মারা যাবে কিন্তু নত হবে না। তাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু থামিয়ে দিতে পারবে না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা এদেশের মানুষের অধিকার, এই গোপালগঞ্জের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই।